এবার পশ্চিম এশিয়ায় থাকা আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের সামরিক ঘাঁটিগুলিতেও হামলার হুঁশিয়ারি দিল ইরান। ইসরায়েলের বিরুদ্ধে প্রত্যাঘাত যে এখনই বন্ধ করার কোনো পরিকল্পনা নেই তা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে ইরানি সেনা। এবার শুধু ইসরায়েলই নয়, পশ্চিম এশিয়ায় থাকা আমেরিকার ঘাঁটিগুলিতেও নিশানা করার হুঁশিয়ারি দিয়ে রাখল তারা। বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ফ্রান্স হস্তক্ষেপ করলে এই দেশগুলোর আঞ্চলিক সামরিক ঘাঁটি ও নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বস্তুত সাম্প্রতিক এই পরিস্থিতির জন্য আমেরিকাকেই দায়ী করেছে ইরান। রবিবার ওমানে পরমাণু চুক্তি নিয়ে বৈঠকে বসার কথা ছিল আমেরিকা এবং ইরানের, সেই বৈঠকও ভেস্তে গিয়েছে। শুক্রবার ইরানের বৃহত্তম পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল, প্রত্যাঘাত করে ইরানও। শনিবার সকালেও দুই দেশই একে অন্যের উপর আঘাত হেনেছে। শীর্ষ সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি করে ইরানি সংবাদ সংস্থা জানিয়েছে, ইরানের হামলা অব্যাহত থাকবে এবং ইরান বাহিনীর এই জবাব হামলাকারীদের জন্য খুবই বেদনাদায়ক হবে। ইরানি সেনা জানিয়েছে, আগামী দিনে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডের সর্বত্র হামলা হবে। একই সঙ্গে পশ্চিম এশিয়ায় আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের ঘাঁটিগুলোতেও হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে তারা। আন্তর্জাতিক বিধিনিষেধ ভেঙে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। আমেরিকা চায় না ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাক। এরই মধ্যে ইসরায়েলের সামরিক পদক্ষেপকে সমর্থন করেছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় আমেরিকার সামরিক ঘাঁটিতেও হামলার হুঁশিয়ারি দিয়ে রাখল ইরান।